এখানে দেখাই সুইট পটেটোটা বেক হয়ে গেছে আর ফাঁকিবাজি হয়েছে বিকজ অফ মাই হেলথ। 6:45 দিকে বেরিয়েছিলাম, একটু বেশিক্ষণ আজকে স্ট্রেচ হয়ে গেছে। চাটাই তো খাইনি, একটু ভালো করে চা খাই। করে খিদে পাচ্ছে, কি খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে। কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই, কি খবর? আজকে ওষুধ খেয়ে আমি অনেকটা বেটার, মানে মাসেল রিল্যাক্সার দিয়েছে, তো সেই জন্য সব মাসেলগুলোই যেন ঢিলে হয়ে গেছে। কথা বলতেও যেন টাং মাসেলটাও যেন মনে হচ্ছে কিরকম নড়নড় করছে, মানে কথা লটিয়ে যাচ্ছে। এখন তো তবুও অনেক বেটার। সকালবেলায় যখন অফিসের মিটিং নিচ্ছিলাম আমি বুঝতে পারছিলাম আমার কথাগুলো লটিয়ে যাচ্ছে, কেমন একটা ঘোরের মধ্যে আছি। তো যাই হোক, এখন অনেকটা বেটার আস্তে আস্তে। মানে সারাদিনে দুবার খেতে বলেছে, আমি না দুবার খাইনি। মানে ডাক্তার যদিও বলেছে যে এটাতে ঘুম পাবে, তোমার যদি মনে হয় যে শুধু রাত্রেবেলায় খাবে তো শুধু রাত্রেবেলায় খেও। তো আমি শুধু রাত্রেবেলাতেই খাবো আজকে। সকালে খেয়ে নিলে তো এমনিতেই ঘোরছিল প্রায় 2-3টে পর্যন্ত দুপুরবেলায়। আজকে কালকে রাত্রিরে খেয়েছিলাম, মানে দুপুরে খেয়ে নিলে বোধহয় আমার ঘোর থাকতোই। আজকে আবার আমাকে যেতে হবে 20 মিনিট ড্রাইভ করে একটা রিহার্সালে, তো পারতাম না। তো এখন অনেকটা বেটার আছি আমি। এই যে কনকন ফিলটা কন্টিনিউয়াস করছিল, যেহেতু পেন কিলার আর ওই মাসেল রিল্যাক্সার খেয়েছি, সেই জন্য অনেকটা কমেছে। হোপফুলি কমে যাবে, বাট ওই ইয়েটা চলে যাওয়ার পরে, ওষুধটা চলে যাওয়ার পরে, মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে হোপফুলি ব্যথাটা কমে যাক। মানে শুধুমাত্র ওষুধের জন্য ব্যথাটা নাম হয়ে আছে এরকম যেন না হয়। যদি না হয় ঠিক, তো ডাক্তার বলেছে আবার ফিজিক্যাল থেরাপি অ্যান্ড এভরিথিং করতে হবে। তো মানে এটাতেই যেন সেরে যায় আর কি। তো যাই হোক, আমার হাসি দেখে একটু বুঝতে পারছো অনেকটা বেটার ফিল করছি আমি। আর আজকের ওয়েদার কি ভালো, ঠান্ডা আছে খুবই অল্প, কিন্তু বাইরেটায় বসে আমি কফি খেতে পারছি, এর থেকে ভালো আর কি হতে পারে। এখন বাজে প্রায় 5:15-20। ওয়েট করছি কুন্তলার চিনি কখন আসবে। কুন্তলার বুবুন তো একটাই মানুষ, কুন্তলার চিনি কখন আসবে। আমি তারপরে 5:45 দিকে আজকে বেরোবো রিহার্সালে। এই আর কি। তোমাদের কি খবর না খবর অবশ্যই জানিও। জাগিয়াছে শুধু অন্ধকারের প্রমথ দল, ললাটে অগ্নি নিবেছে শিবের ঝরিয়া জটার গঙ্গা জল। ও ঝরিয়া জটার গঙ্গা গঙ্গা জল। স্টার্ট। জাগবার দিন আজ, দুর্দিন চুপচুপি আসছে। ফিরলাম আমি নাচের রিহার্সাল থেকে, এখন বেজে গেছে 9:20। আজকে গিয়েছিলাম 5:45 দিকে বেরিয়েছিলাম, তারপরে এখন ফিরলাম। একটু বেশিক্ষণ আজকে স্ট্রেচ হয়ে গেছে, কারণ প্রোগ্রামটাতে এগিয়ে আসছে, সেই জন্য আমার প্রচণ্ড ক্লান্ত লাগছে। এবারে খিদে পাচ্ছে, খাওয়া দাওয়া করে ওষুধ খেতে হবে। বাইরে দেখছি আসার সময় বিশাল বৃষ্টি পড়ছে, আর ছাতাও নিয়ে যাইনি, তো ভিজেছি হালকা। যাই হোক, আপাতত বুবুন আজকে সব ডিনারের ব্যবস্থা করেছে। আজকে স্যালাডই খাবো, চিকেন স্যালাড, লেটুস পাতা, অ্যাভোকাডো এসব দিয়ে। সো যাই হোক, দেখা হচ্ছে আগামীকাল। আজকে আর ভিডিও করার এনার্জি পাচ্ছি না, রান্নাবান্না তো কিছু সেরকম নেই। আর চিনিও ঘুমিয়ে পড়েছে আজকে চিনির সাথে ভালো করে টাইম স্পেন্ডও করা হয়নি। ও এলো 10 মিনিটে, আমি বেরিয়ে গেলাম রেডি হয়ে। আর সকালবেলায় আমার এমন মাসেল রিল্যাক্সার কাজ করেছে যে সকালে আমি ঘুম থেকেই উঠতে পারিনি যতক্ষণে স্কুল থেকে বেরিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল। হ্যালো, ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আজকে ফ্রাইডে, সন্ধেবেলা হতে যাচ্ছে, এখন বিকেলবেলা, রোদটা দেখতেই পাচ্ছ উপরে। চিনি ফিরে গেছে স্কুল থেকে, আমি অনেকটা বেটার। আর এই সপ্তাহটা সত্যি কথা বলতে সব দিকেই একটুখানি ফাঁকিবাজি হয়েছে বিকজ অফ মাই হেলথ। ইউটিউবে ভিডিও সেরকম আমি দিতে পারিনি, তারপরে রান্না বান্না কাজকর্ম সবেতেই একটু লেজি ভাব ছিল। মোটামুটি আমাদের টুকটাক করেই চলেছে, সব দিন রান্নাবান্না করতে পারিনি প্রপারলি। তো এই আর কি, কারণ ওই বলছিলামই আমি আগেও, ওষুধের জন্য, এখানে ব্যথার জন্য। তো যাই হোক, ফাইনালি আস্তে আস্তে রিকভার করছি। আজকে ফ্রাইডে, আজকে একদম রেডি। আজ থেকে খুব ভালো করে ভিডিও করার পরিকল্পনা। এই সপ্তাহের সমস্ত কাজ গুছিয়ে রাখবো আমি আজকে। যেমন একটুখানি মুগ ডাল ভেজানো, চিল্লা ফিল্লা বানানোর জন্য, চিনির জন্য দোসা বানাই, তার ব্যাটারের সমস্ত কিছু ভেজানো। বাজার ঘাটগুলো এই উইকেন্ডে হবে। আগামীকাল আমার একটা
সদ্য বন্ধু হয়েছে, ইউটিউব থেকেই পরিচয় আমাদের, রুমিয়া। তার বাড়ি যাব, তার বাড়িতে ইনভিটেশন আমাদের। বাবা, সূর্যের আলোটা একদম এই হচ্ছে, দাঁড়াও। ওপাশে এতটা রোদ, তাই এই দিকে বসে কথাটা বলছি। তো প্রথমবার ইউটিউব থেকে পরিচয় হয়ে এত ভালো বন্ধু হয়েছি আমরা, আর মাঝে মাঝেই আমরা ফোনে গল্প করি। রুমিয়া, তার একটা মিষ্টি মেয়ে আছে, তার নাম পিহু। তার বাড়িতে আগামীকাল আমরা যাব। আমরা ভীষণ এক্সাইটেড। এখন বুবুন চলে গেছে একজনের সাথে মিট করতে। চিনি আর আমি বাড়িতে আছি। চিনিকে বুবুন ছেড়ে দিয়ে স্নান টান করিয়ে একদম রেডি করে গেছে। আমার যেহেতু এখানের অবস্থা একটু খারাপ, চিনিকে নিয়ে সমস্ত কাজ বা রান্না বান্না সমস্ত কিছুই করতে একটুখানি তো অসুবিধা হচ্ছেই। তো বুবুন এই সপ্তাহটা যতটা পেরেছে হেল্প করেছে আমাকে। ওর অফিসেরও প্রচণ্ড কাজ ছিল, তার মধ্যেও আমাকে হেল্প করার চেষ্টা করেছে যতটা পেরেছে। আমরা খাবার দাবার বাইরের থেকে স্যালাডস অ্যান্ড অল খেয়ে খেয়ে চলেছে, বাট না, এবারে একটু ভালো করে একটু অনেকটা বেটার ফিল করছি। তো একদম প্রপারলি মিল প্রেপ করব, সব কিছু করবো। তো চলো দিনটাকে শুরু করা যাক। বুবুনের আসতে লেট হবে, রাত্রি হবে। ও ডিনার করবে কি না, আমি ডিনার ওখানে করবে না এখানে করবে সেটাও আমি এখনও জানি না। তো আজকে ডিনারে কি বানাবো সেটারও আমাদের কোনো পরিকল্পনা নেই। তো চলো ভাবা যাক আর দিনটাকে শুরু করা যাক। ওই সমস্ত জিনিস বের করেছি, মুগ ডাল আর বিউলির ডাল, এই দুটো ভেজাবো এখানে। আর একটু চিড়ে বের করেছি আর বাদাম, এগুলোকে একটু চিড়ে বানাবো, চিড়ে বানিয়ে রাখবো, যখন একটু খিদে পাবে তখন যাতে খাওয়া যায়। কাজ করতে করতে মনে পড়লো চাটাই তো খাইনি, একটু ভালো করে চা খাই। অল্প কফি খেয়েছি মাঝখানে, তো একটু ভালো করে চা বসালাম। আর এপাশে বাদাম ভাজা করছি চিড়ের জন্য। সত্যি কথা বলতে এই কয়েকদিন আমি কি খাচ্ছি, ডায়েট, প্রপার ডায়েট কিছুই করা হচ্ছিল না। আর ভেবেছি এবার থেকে কালকে তো রুমিয়ার বাড়িতে যাব, তারপর থেকে ভালো করে একটুখানি খাওয়া দাওয়াটা করবো, একটু হেলদি খাওয়া দাওয়া। কারণ মানে এই আর কি যা হয় এখানে, তো অল্প খেলেই ওজন বেড়ে যায়, নানান রকম ফিজিক্যাল টেস্টে নানান রকম কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে, তাই সেটা প্রপার মেনটেন করার পরেও, তো প্রপার মেনটেন না করলে যে কী অবস্থা হবে বুঝতেই পারছো তোমরা। আর ডাক্তার এখানে প্রচণ্ড স্ট্রিক্ট, একটুর জন্যই বলে যে এটা খেও না সেটা খেও না। তো এখন এই সপ্তাহটা যাক, তারপর থেকে হয় রবিবার বা সোমবার থেকে প্রপার ডায়েট, একদম প্রপার ফুললি হেলদি খাবার করব। ডায়েট তো নয়, হেলদি খাবার সমস্ত কিছু। এখন এই সপ্তাহটা যা পেয়েছি তাই খেয়েছি, কারণ এই শরীর খারাপের মধ্যে আর এত কিছু ভাবতে ইচ্ছে করেনি। তো এখন আমি বানিয়ে নিচ্ছি হালকা করে শুকনো চিড়ে, শুকনো বাদাম আর চিড়ে দিয়ে হালকা খোলায় ভাজা, এখনও এক ফোঁটা তেলও দিইনি। আর আমি এনজয় করছি এখন যেই চাটা বানালাম সেইটা। চিনি ওখানে না বসে বসে কার্টুন দেখছে আজকে, স্কুইডেল। আর ও যখনই কোনো কার্টুন দেখে বলে সেই জায়গাটায় আমি যাব। হ্যাঁ, তো আমরা তো কিছুদিন আগে মেক্সিকো ঘুরে আসলাম। তো মেক্সিকোর মতো জায়গা জামাইকাও ওরকম একটু ওয়ার্ম, প্রচুর পাখি, প্রচুর সবুজ। তো যখন ডাক মুভিটা নয়, নামটা হচ্ছে মাইগ্রেশন মুভিটার নাম, হয়তো অনেকেই দেখেছো। আমার প্রচণ্ড অ্যানিমেটেড মুভি দেখার মানে খুব শখ, মাঝে মধ্যেই দেখি। তো আমি ওকে চালিয়ে দিয়েছিলাম একবার মাইগ্রেশন মুভিটা, তারপর থেকে ও রোজ মাইগ্রেশন মুভি দেখে। আর মোটামুটি কোন জায়গায় কি আছে সমস্ত মুখস্থ হয়ে গেছে ওর। তো সেই মাইগ্রেশন মুভি দেখে সেই জায়গাটাকে ফিল করে এইটুকু বাচ্চা বলে আমি এখানে যাব। তো মেক্সিকো গিয়ে ওকে বলেছিলাম, দেখ এখানে কত ডাক, কত পাখি, তুই এসছিস তো এখানে, এখন স্কুইরেল মুভিটা দেখে আর সেটাকে বলে আমি এখানে যাবো। বললাম ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ওয়াটারফল, ফরেস্ট, এইসব ভিজিট করতে হবে। তো চলো মাম্মাম চিনিকে দোসা দিলাম বানিয়ে, অল্প ব্যাটার ছিল সেটা দিয়ে দোসা দিয়েছি। চিনি তুই কোথায় মা? হ্যাঁ, তুমি হাইড অ্যান্ড সিক খেলছো আমার সাথে, তাই বুঝি? একটু তাই বুঝিটা বলে দাও, তাই বুঝিটা বলে দাও। তাই বুঝি চিনির জন্য ভালো করে বহুদিন পর একটু কেক বানাবো। তো এই আমন্ড ফ্লাওয়ারটা দিয়ে আমি কেকটা বানাই, আমন্ড ফ্লাওয়ারটা ছিল সেটা দিয়ে একটুখানি আজকে কেক বানাবো। এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টস
দেওয়া হয়ে গেছে কেকের জন্য। এবারে জাস্ট এটাকে ফেটিয়ে নিচ্ছি, লাস্টে দুধ দিয়ে একটু ফেটাচ্ছি। এখানে কেকের ব্যাটার তৈরি হয়ে গেছে, এবার এটাকে জাস্ট ওভেনে দেব। ওভেনও প্রিহিটেড হয়ে গেছে। এটা হোক। একটা জিনিস দেখাই, কেকটা তো হচ্ছে, সাথে না আমি একটা সুইট পটেটো বেকিংয়ে দিয়েছিলাম, তো সেটা আমার মনে হচ্ছে হয়ে গেছে, এই জায়গাটা করলে বুঝতে পারবো, মনে হচ্ছে হয়ে গেছে। আর একটু থাক, তারপরে এটাকে নামাবো। এপাশে শুকনো খোলায় আমি চিড়ে আর বাদামটা ভেজে নিয়েছি। যখন খাবো তখন একটু পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই হবে আর কি। এটাতে তেল দিইনি, শুধু নুন দিয়েছি আর অল্প চিনি। এখানে দেখাই সুইট পটেটোটা বেক হয়ে গেছে, আর কি সুন্দর দেখো ছেড়ে গেল, একদম গরম ধোঁয়া উঠছে। কুন্তলকে একবার ফোন করি ডিনার করবে কিনা। আমি হাফ খাই এখন, আর বুবুন এসে হাফ খাবে। যে কি ভালো লাগে এটা খেতে। কোথায় গেছলে গল্প করতে? কার সাথে? শুভম আর সম্রাট। তারা কারা? ও তারা কিসের আগে গাড়ি করতো, মানে এখনো ওরা করে। ওকে। যাই হোক, তো এখন বুবুন খেয়েছে আর নিয়েও এসছে চিকেন উইংস। আমি তো সুইট পটেটো খেয়েছি, আর এখন বুবুন সুইট পটেটো খাচ্ছে। হয়েছে বেক ঠিকঠাক? সে কবে এনেছিলাম সুইট পটেটোটা বেক করব বলে, আজকে করলাম। হয় না, কিন্তু ওই আর কি ঠিক ছিল। তো এখন আমরা ডিনার করবো এটা চিকেন উইংস আর কি। দ্যাটস ইট। ওকে, গরম হয়ে গেছে আমাদের চিকেন উইংস। এরকম খেলে কি আর খাবার হেলদি হয়? সস তো চিকেন খাচ্ছ। সসে কত পরিমাণে সুগার আছে জানো? হ্যাঁ, চলো। খাওয়া দাওয়া আমাদের ডান। আর এখন বুবুন তো ফিরে গেছে দেখলে, দুজনে মিলে এখন একটা নতুন ওয়েব সিরিজ বেরিয়েছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, সেটাই দেখছি। আর দেখা হচ্ছে আগামীকাল আবার। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি না সাবস্ক্রাইব করে থাকো।